সুপ্রভাত, রবিবারীয় সুপ্রভাত আপনাদের সকলের জন্য। আজকে একটি রবিবারের ছুটির দিন, তাই আমরা ঠিক করলাম যে শিলিগুড়ি থেকে আজকে আমরা দিনে দিনে দার্জিলিং ঘুরে আবার ব্যাক করব। তো সেই মতো আমরা গাড়ি নিয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। তবে পাহাড়ে আজকে কিন্তু রোদ মেঘ দুটোই কিন্তু আছে, মাঝে মাঝে রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো আমরা এখান দিয়ে প্রথমে যাব বাতাসিয়া লুপ। চলুন আজকে আপনাদের বাতাসিয়া লুপ সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি। এখান থেকে শিলিগুড়ি থেকে আমরা যখন রওনা হয়েছি, আমাদের ড্রাইভার দাদা বললো যে বাতাসিয়া লুপ পৌঁছাতে আপনাদের মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে, তবে জ্যাম থাকলে কিন্তু আরও বেশি লাগতে পারে। তো বলতে বলতে সেই জ্যামের মধ্যেই আমরা পড়ে গেলাম। তবে আমরা এখন বাতাসিয়া লুপের কাছাকাছি চলে এসেছি অনেকটা। তবে এখান থেকে হেঁটেও যাওয়া যেতে পারে, কিন্তু আমরা এখানে অপেক্ষা করছি যে জ্যামটা কখন ছাড়বে আর আমরা বাতাসিয়া লুপ পৌঁছে যাব। বলতে বলতে আমরা বাতাসিয়া লুপের কাছে পৌঁছে গেছি। এই হচ্ছে সেই বাতাসিয়া লুপের বিখ্যাত দরজা, যেখান দিয়ে আমরা এবার প্রবেশ করব। সামনে কিন্তু অনেক ব্রেকফাস্টের স্টল বসেছে। এখন প্রচুর ট্যুরিস্ট, জুন মাসের শেষ সপ্তাহ, তাও কিন্তু এখানে ট্যুরিস্টের ঢল নেমেছে ভালোই। এই বাতাসিয়া লুপের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 50 টাকা নর্মাল সিভিলিয়ানদের জন্য। তবে যদি আপনি ডিফেন্স পার্সোনাল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আই কার্ড দেখালে আপনার জন্য কোনো টিকিটের মূল্য লাগবে না, ফ্রি একদম। আর এই বাতাসিয়া লুপের তত্ত্বাবধানে আছে যারা, তারা হচ্ছে গোর্খা টেরিটোরিয়াল ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এনারাই কিন্তু এই পুরো পার্কটাকে দেখাশুনো করে। আর এই পার্কটি স্থাপিত হয় 1919 সালে। গোর্খা রেজিমেন্টের যেসব সৈনিকরা তাদের জীবনকে বলিদান করেছিল এই ভারতের স্বাধীনতা আনার জন্য, তাদেরই উদ্দেশ্যে এই পার্কটি স্থাপিত করা হয় 1919 সালে। আর সেই পার্ক আস্তে আস্তে ধীরে ধীরে এখন অন্য চেহারার রূপ নিয়েছে এবং এটা এখন স্পেশাল একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশান। আরেকটি কারণ হচ্ছে এই পার্কটি স্থাপিত করার পেছনে, সেটা হচ্ছে যে এখান থেকে যে দার্জিলিংয়ের যে খাড়াই পথ আছে, সেটা কিন্তু টয় ট্রেন ডাইরেক্ট যদি এখান থেকে যাওয়া যেত তাহলে কিন্তু সেইটা কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়তে হতো। তাই জন্য এই পার্কটি করা হয়েছে যাতে টানেলের মধ্যে দিয়ে এখানে এক চক্কর কেটে দার্জিলিংয়ের স্লোপে আস্তে আস্তে গাড়িটি উঠতে পারে। তো এখানে দেখুন, এখানে চারিদিকে কিন্তু দূরবীন লাগানো আছে, কারণ এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে পিক সেটা কিন্তু পরিষ্কার দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। আজকে যদিও আকাশ খুব পরিষ্কার, মেঘ আছে সাদা সাদা, শরতের আকাশ বলেই মনে হচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার পিক কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ওইখানে এখন সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। আর চারিদিকটা দেখুন একদম পুরো সবুজে সবুজ। তাই জন্য আজকে মন মেতেছে সবার ছবি তুলতে এবং ভিডিও করতে। তো আমরাও তার কিন্তু এদিক ওদিক হলাম না, আমরাও তাদের সাথেই কিন্তু গা মেলালাম। ছবি তোলা, কেউ রিলস বানাচ্ছে, কেউ ভিডিও করছে, কেউ তাদের প্রিয়জনদের সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা রোম্যান্টিক একটা ওয়েদার এবং রোম্যান্টিক একটা জায়গা। তো আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু এই সিনিক বিউটিটাকে অবশ্যই কিন্তু উপভোগ করবেন এই বাতাসিয়া লুপে এসে। আর চারিদিকে দেখুন সব ছাতা মাথায় দিয়ে সবাই কিন্তু দোকানপাট এখানে বসিয়েছে। এগুলো কিন্তু সবই এখানে পাহাড়িয়া জিনিস সব এখানে বিক্রি হচ্ছে, যেমন শীতের বস্ত্র। তো আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারেন। আর এইখানে টয় ট্রেনে করে যখনই আপনি শিলিগুড়ি থেকে দার্জিলিং আসবেন, মাঝখানে কিন্তু টয় ট্রেন এসে এখানে কিছুক্ষণ দাঁড়াবে ট্যুরিস্টরা, যাতে বা টয় ট্রেনের যাত্রীরা এই পার্কটার সৌন্দর্য উপভোগ করতে পারে। আর এখানে কিন্তু প্রায় কিন্তু সিনেমার শ্যুটিং হয়, সেটা যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন। এই দিকটা দেখুন পুরো একদম লাইন দিয়ে সারি সারিভাবে দোকান একদম বসে গেছে একদম। আর বিকেল হলে কিন্তু এনারা কিন্তু সবাই চলে যায়। কিন্তু তাই জন্য আপনাদের যদি কিছু কেনাকাটি করার ইচ্ছে থাকে এখান থেকে, তাহলে আপনারা কিন্তু দিনের বেলাতেই এখানে আসবেন। তবে এখানে দূরবীন দিয়ে আপনারা যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, তার ভাড়া হচ্ছে 100 টাকা। তো সেইটা আপনারা মাথায় রেখে ওয়েদার যদি ক্লিয়ার থাকে তবেই কিন্তু দূরবীনে চোখ রাখবেন, নাহলে কিন্তু 100 টাকাটাই আপনার বেকার যাবে। আর একটা জিনিস এখানে একটা চোখে পড়লো, যেটা যেখানে যে অনেক পাহাড়িয়া ড্রেস বা দার্জিলিংয়ের যে গোর্খার ড্রেস, সেই ড্রেস কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়। আপনারা চাইলে এই গোর্খা ড্রেস পরেও কিন্তু ছবি তুলতে পারবেন। এই ড্রেসের ভাড়া কিন্তু দরদাম করে আপনাকে নিতে হবে। এখানে যেটা দেখলাম যে এখানে 300 থেকে 500 টাকা অবধি ভ্যারি করে এই ড্রেসের দাম। তো আপনারা সিজন অনুযায়ী এই ড্রেসের দাম কিন্তু সেরকম ভ্যারি করবে। আপনারা কিন্তু দরদাম করে আপনার মনের মতো ড্রেস চয়েস করে নিয়ে ছবি তুলতে পারেন। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ,
দূরে দেখা যাচ্ছে, কিন্তু এখন আপনি ভিডিওতে হয়তো দেখা যেতে পারবে না, কারণ খালি চোখে অল্প একটু দেখা যাচ্ছিল পিকগুলো। তো সেই জন্যে দূরবীন তার জন্য সাহায্য দেবে আপনাকে দেখার জন্য, কিন্তু কতটা কি দেবে সেটা ওয়েদারের ওপর ডিপেন্ড করবে। আর এই হচ্ছে আমাদের ভারতের জাতীয় পতাকা, যা এখন সসম্মানে উঠছে আকাশে। এবার আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা চলে এলাম দার্জিলিংয়ে, মিনিট 30 পথ। তো আমরা এখন নেমে পড়েছি, এখন আমরা যাচ্ছি ম্যালের দিকে। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30 মতো। আমাদের কিন্তু এখনও পর্যন্ত সকালের ব্রেকফাস্ট এখনও হয়নি, তাই দার্জিলিংয়ে ম্যালে যাওয়ার পথে যদি কোনো ভালো রেস্টুরেন্ট পাই, সেখান থেকে আমাদের চিন্তাভাবনা আছে যে আমরা আজকে ওখানেই আমাদের ব্রেকফাস্টটা সারবো। তো চলুন যাওয়া যাক দার্জিলিংয়ে ম্যালের দিকে। তবে কোথায় ব্রেকফাস্ট পাওয়া যায়, প্রথম উদ্দেশ্য হচ্ছে এইটাই। তো প্রথমে দেখলাম কেভেন্টার্স। তো কেভেন্টার্সে এতটাই লাইন, তো দেখলাম যে ব্রেকফাস্ট করতে করতে লাঞ্চের টাইম হয়ে যাবে, তাই জন্য আমরা ডিসিশানটা চেঞ্জ করলাম যে কেভেন্টার্সে নয়, অন্য কোথাও। আর এখন বাজে ঘড়িতে 11:30, কিন্তু দেখুন এখনও দার্জিলিং শহর কিন্তু এখনও ঘুমিয়ে উঠতে পারেনি, এখনও তাদের সকাল ঠিকমতো হয়নি। অনেক দোকানই এখন দেখুন বন্ধ, অনেক দোকান খুলছে বা কিছু কিছু দোকান অলরেডি খুলেছে। তবে হ্যাঁ, এখানে 10টার আগে কিন্তু কোনো দোকানই খুলবে না, যে আপনি যে কোনো সিজনেই আসুন। আর এই হচ্ছে সেই চিরাচরিত ম্যালে যাওয়ার রাস্তা। এখন কিন্তু ট্যুরিস্ট এখানে অতটা নেই, তবে একটু ফাঁকা আছে, এটাই যা একটা ভালো জিনিস। নালে কিন্তু এখান দিয়ে হাঁটা বহুত দুষ্কর হয়ে যায়। আর এই হচ্ছে সেই সেলফি পয়েন্ট, পেছনে হোপ, একে দেখেই মনে হয় যেন দার্জিলিংয়ে আমরা আবার ফিরে এসেছি। আমরা এবার ব্রেকফাস্ট করতে চলে এলাম গ্লেনারিজ। হ্যাঁ, সেই বিখ্যাত রেস্টুরেন্ট দার্জিলিংয়ের, এটা আপনারা সবাই চেনেন এবং জানেন, আর নতুন করে বলার কিছু নেই। তবে এখানে কিন্তু এলে এখানে আপনারা অনেক রকম কিন্তু ব্রেকফাস্ট আইটেম পাবেন, কুকিজ থেকে শুরু করে কেক, মাফিনস, তারপর পেস্ট্রি, তারপরে হচ্ছে আপনার প্যাটিস ইত্যাদি অনেক রকমের মন জোগানো আপনার ব্রেকফাস্ট, এখানে রকমারি আইটেম আপনারা পেয়ে থাকবেন। তবে আমরাও ঠিক করলাম যে এবারের ব্রেকফাস্টটা, আজকের ব্রেকফাস্টটা রবিবারের ব্রেকফাস্ট, যেটাকে বলে একটা গালা ব্রেকফাস্ট, তো সেটা আমরা এই গ্লেনারিজেই করব। তো আমাদের ব্রেকফাস্ট আইটেম ছিল হচ্ছে চিকেন প্যাটিস, আর হচ্ছে কেক আর পেস্ট্রি। তো এখানে আমরা এখন ব্রেকফাস্ট আইটেমগুলো সংগ্রহ করে নিয়ে তারপর আমাদের ওখানে টেবিল ধরা আছে, তো বাইরে ওই লনে বসে আমরা খাবো। তো চলুন তাহলে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। আপনারাও আপনাদের ব্রেকফাস্ট করেছেন তো? না করলে করে নিন। আর এখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট গরম হচ্ছে, এখানে সেলফ সার্ভিস, এখানে নিজে নাও নিজে খাও। এই হচ্ছে আমাদের 3 জনের ব্রেকফাস্ট, আর এই হচ্ছে তাদের গ্লেনারিজের রেস্টুরেন্টের ব্যালকনি। এখান থেকে আপনি বসে দার্জিলিং শহরের সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকবেন আর মুখ চালাতে থাকবেন। পরে আবার আবদার করে এই দুটো আবার নেওয়া হলো, চিকেন সসেজ আর স্যালামি। এটা যদিও আমার আবদারে নেওয়া, তো দেখা যাক টেস্ট করে কেমন। চলুন এবার ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি দুপুর 2টো নাগাদ ম্যালে। তো এখানে এসে দেখছি আকাশ মেঘলা, তাই জন্য এখন প্রচুর লোক এখানে এখন বেরিয়ে এসছে তাদের হোটেল এবং বাড়ি থেকে, এখানে বসে তারা বিকেলটা এনজয় করবে বলে। আর এখন আস্তে আস্তে ঘড়ি কাঁটা বিকেলের দিকে এগোচ্ছে, এখন বাজে বিকেল 4টে, তাই আমরা এখন ধরলাম আমাদের গন্তব্যস্থলের দিকে যাত্রা, অর্থাৎ শিলিগুড়ির দিকে। চলুন, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর ভিডিওর তথ্যগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে।